হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমরা কি তৈরি করছি। তো আজকে আমরা একদম রেস্টুরেন্ট স্টাইলের, একদম চাইনিজ স্টাইলের আমরা চিকেন সিজলিংটা রান্না করব। আর এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ইয়াম্মি আর কতটা পারফেক্ট টেস্টের হয়েছে এটা। এটা খেয়ে কেউ দোকানেটার সাথে কম্পেয়ার করতে পারবে না। এটা এতটা মজা, এতটা টেস্টি, আমি আপনাদের কী বলবো। এই রেসিপিটা ফলো করে ট্রাই করলে একদম রেস্টুরেন্টের স্বাদে আপনারা চিকেন সিজলিংটা বাসায় উপভোগ করতে পারবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখলে আমি বলতে পারি যে আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায়। তো এই চিকেন সিজলিংটা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের কিছু প্রিপারেশনস লাগবে। তার জন্য আমরা এর মধ্যে যে ভেজিসগুলো অ্যাড করব সেগুলো ফার্স্টে কেটে নেব। আমরা এর মধ্যে সাধারণত রেস্টুরেন্টে এগুলোর সাথে ক্যারেট, তারপর এগুলোর সাথে বেল পেপার বা ক্যাপসিকাম এগুলো ব্যবহার করা হয়। তো আমরাও সেটাই ব্যবহার করব। এই যে দেখতেই পাচ্ছেন, ফার্স্টেই আমরা জুলিয়ান কাট করে আমাদের গাজরটা কেটে নিয়েছি। তার সাথে আমরা আরও কাটবো হচ্ছে ক্যাপসিকাম। এটাকেও আমরা একটু লম্বা লম্বা করে কাটবো। যেটাই অ্যাড করবেন একটু এরকম লম্বা লম্বা করে কেটে অ্যাড করবেন, তাহলে দেখতেও একদম রেস্টুরেন্টের মতোই হবে। তো আমরা এখানে গ্রিন কালারটাই নিয়েছি ক্যাপসিকাম। আর এটাকে দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের মতো লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। এভাবেই আমরা এটাকে অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী এগুলো নিতে পারেন। তারপর পেঁয়াজটাও আমরা এখানে রিং রিং করে কিছু কেটে নেব, আর কিছু আমরা একটু টুকরো করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন ফার্স্টেই আমরা পেঁয়াজটাকে একটু রিং রিং করে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে খুলে রিংগুলোকে আলাদা করে নেব। এগুলো আমরা পরে ব্যবহার করব, যেটা আপনারা সম্পূর্ণটা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবেন। তো আমাদের কাটাকাটির বিষয় এখানেই শেষ, আমাদের আর বেশ কিছু লাগবে না, শুধু এই দুটো ভেজিস হলে হয়ে যাবে। তারপর আমরা এখানে চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নিব। ফার্স্টেই আমরা এতে সল্ট অ্যাড করে দিয়েছি। তারপর আমরা এতে হোয়াইট পেপার পাউডার দিয়ে দিয়েছি। তারপর আমরা এতে আদা রসুন বাটাটা দিয়ে দিব। এবার এটাকে একটু ভালোভাবে মেখে নিলেই আমাদের ম্যারিনেশনটাও রেডি। এর মধ্যেও আমাদের বেশি আর কিছু অ্যাড করতে হবে না। এটাকে আমরা এভাবেই মেখে কিছুক্ষণ রেখে দিব। তো চিকেনটাকে এক সাইডে রেখে আমরা এবার চুলায় একটা প্যান বসিয়ে দিব। আর তারপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম বাটার। আপনাদের হাতের কাছে যদি বাটারটা না থাকে তাহলে আপনারা এখানে তেলটাও ব্যবহার করতে পারেন, বাট বাটারটা দিলে একদম পারফেক্ট যেই চিকেন সিজলিংয়ের টেস্ট, ফ্লেভার ওরকমই আসবে। সো বাটারটা ইউজ করাটাই বেটার। তো এটা একটু গরম হয়ে এলে আমরা এতে রসুন কুচিটা অ্যাড করে দিব। এবার এটাকে আমরা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তো কিছুক্ষণ পর এটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা এতে আমাদের ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দেব। তো চিকেনটা দিয়ে এবার এটাকেও আমরা বেশ কিছুক্ষণ একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণ আর কি ভেজে নেব। তো কিছুক্ষণ চিকেনটা একটু ভেজে আমরা এতে সোয়া সস অ্যাড করছি। এটা অ্যাড করেও আমরা চিকেনটাকে আবারও ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ এটাকে এভাবেই ভেজে নেব। আর
আর চিকেনটা এদিকে ভাজা হতে হতে রান্না হতে হতে এদিকে আমরা আরেকটা চুলায় একটা তাওয়া বসিয়ে দিব। তাওয়াটাকে আমরা হালকা আগুনে আস্তে আস্তে গরম করতে থাকবো। আর এই তাওয়া দিয়ে কিভাবে আমরা সিজলিং প্যানের কাজ সারি সেটা আপনারা সামনে দেখতেই পারবেন। আর তাওয়াটা এদিকে গরম হতে হতে আমরা এদিকে আমাদের বাকি রান্নাটা সেরে নেব। এই যে আমাদের চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে আমরা ভেজে নিয়েছি, এখন আমরা এতে যে গাজরটা সেটা অ্যাড করে দিচ্ছি। দেখতেই এগুলো কতটা সুন্দর লাগছে তাই না? তো তারপর আমরা এতে যে ক্যাপসিকামটা সেটা অ্যাড করে দিব, তারপর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব, মানে যেগুলো আমরা কেটেছিলাম সেগুলো সব কিছুই এতে অ্যাড করে দেব। এবার এটাকে ভালোভাবে মিক্স করে সব কিছু একসাথে আমরা কিছুক্ষণ রান্না করব। তো কিছুক্ষণ এটাকে একটু এভাবে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে রান্না করে আমরা এতে সামান্য একটু হোয়াইট ভিনেগার অ্যাড করব। তারপর এটাকে আবারও আমরা এরকম নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর আমরা আস্তে আস্তে এখানে কিছু সস অ্যাড করব। আমরা এতে ফার্স্টেই টমেটো সস অ্যাড করে দিয়েছি, তারপর আমরা এতে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। তারপর এগুলো দিয়েও আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তারপর এটাকে আরও কিছুক্ষণ এইভাবে রান্না করব। উফ, কি সুন্দর একটা স্মেল আসে এই টাইমে এই চিকেনটা থেকে। আর এখনই দেখে এটা এতটা লোভনীয় লাগছে, দেখতে এতটা টেস্টি লাগছে। তারপরেও আমাদের এখানে আরও কিছু বাকি, আমরা এতে একটু টেস্টিং সল্ট অ্যাড করব। আর চাইনিজ ফুডগুলোতে নর্মালি এটা অ্যাড করাই হয়। আরও কিছুক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে তারপর আমরা এতে একটু পানি অ্যাড করব। তারপর এটাকে আরও কিছুক্ষণ একটু রান্না করব। নর্মালি এগুলো রান্না করতে বেশি একটা সময় লাগে না, আর এভাবে যদি এই প্রসেসে রান্না করেন আর টেস্টটাও খুবই ভালো হয়। তো কিছুক্ষণ এটাকে একটু আমরা নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমরা এতে অ্যাড করব কর্নফ্লাওয়ার মিক্স করা পানি। এটা দিলে এটার কনসিস্টেন্সিটা আরও পারফেক্ট হয়ে আসবে, আর একটু ঘন হয়ে আসবে। কিছুক্ষণ একটু নাড়লেই দেখবেন এটার কনসিস্টেন্সিটা একটু একটু করে গাঢ় হয়ে আসছে। আর এটা দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলেই এটা কিন্তু একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কনসিস্টেন্সিটা কেমন একটু ঘন ঘন টাইপের হয়ে আসছে। এটাই হচ্ছে আমাদের চিকেন সিজলিংয়ের মেইন কনসিস্টেন্সি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট লাগছে, একদম দেখতে এতটা লোভনীয় আর এতটা কি বলবো, পুরা একদম মাউথ ওয়াটারিং। তো এবার এটাকে আমরা আর বেশিক্ষণ রান্না করব না, একটু নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিক্স করে আমরা এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম লাগছে রেস্টুরেন্টের মতো। আর রেস্টুরেন্টে তো এমনি দেখবেন যে ক্যাপসিকামে বেশি বাট চিকেন নাই, তো বাসায় আপনারা এভাবে তৈরি করে নেবেন, খেতেও খুবই ভালো লাগবে, একদম রেস্টুরেন্টের চেয়েও মজা লাগবে। তো এই যে আমাদের চিকেন সিজলিং একদম রেডি, বাট এখনও কিন্তু শেষ হয়নি, এটার সার্ভিং এখনও বাকি আছে, আর সেটাই সবচেয়ে ইন্টারেস্টিং। তো যেহেতু আমরা সিজলিং প্যান ছাড়াই সিজলিংটা তৈরি করছি, তো আপনারাও এরকম তাওয়া দিয়ে সেটা করবেন। বাসায় যেই তাওয়াতে রুটি সেঁকে থাকে, যে মোটা তাওয়াগুলো থাকে, সেগুলো দিয়ে এই কাজটা করতে পারবেন, আর ফ্লেভার একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতোই আসবে। আমরা যে তাওয়াটা গরম করে রেখেছিলাম তার উপর আমরা শুকনো মরিচ, বাটার এগুলো দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে তারপর সিজলিংটা সার্ভ করব।
তো এই যে রেস্টুরেন্টের মতো সিজলিংটা সার্ভ করাও হয়ে গেল। তো এই টেস্টি সিজলিংটা আর দেরি না করে রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে ফেলুন, একদম রেস্টুরেন্টের মতো লাগবে। রেস্টুরেন্টের মতো কি, রেস্টুরেন্টের থেকেও বেশি মজা লাগবে। তো আমরা ফ্রাইড রাইস করেছিলাম, এখন ফ্রাইড রাইসের সাথে সিজলিংটা সার্ভ করে খেয়ে নিচ্ছি, কারণ এটা দেখে ওয়েট করা যাচ্ছিল না, এটা এতটা টেস্টি লাগছিল। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে এরকম নতুন কোনো রেসিপি আপনার কাছে আর প্রথমেই পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন যে কিভাবে খাচ্ছি, আর এটা অনেক অনেক মজা হয়েছে। তো এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে থাকবেন, এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।